আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি বিন্দু থাকে। একটি ত্রিভুজের তিনটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানেও একটি বিন্দু রয়েছে, কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দু কোনটি? এক্ষেত্রে ত্রিভুজের শীর্ষবিন্দু হবে যে ভূমি বিপরীত দিকে যে বিন্দুটি থাকে সেটিকে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু বলি। আবার যদি আমি এখানে এটিকে যদি ভূমি ধরি, অর্থাৎ বিসিকে যদি ভূমি ধরি, তাহলে এখানে শীর্ষ বিন্দু হয়ে যাবে এটি। অর্থাৎ দেখো, আমি এ বি সমান আমি ভূমি যদি ধরি, তাহলে এখানে শীর্ষবিন্দু কোনটা হবে? এ বি যদি ভূমি ধরি, শীর্ষবিন্দু হয়ে যাবে। অতএব শীর্ষবিন্দু হয়ে যাবে সমান সি। আবার কেউ যদি বলে স্যার আমি বিসিকে আমি ভূমি ধরব, তাহলে পরে যদি বিসিকে যদি ভূমি ধরো, বি এবং সি সমান যদি ভূমি ধরো, বা আমরা যদি ভূমি ধরি, তাহলে পরে শীর্ষবিন্দু সমান কোনটি হবে? শীর্ষবিন্দু হয়ে যাবে এ। এখানে এটি হয়ে যাবে শীর্ষবিন্দু। বোঝা গেল? এবং কেউ যদি বলে স্যার আমি এসিকে ভূমি ধরব, অর্থাৎ এটিকে কেউ যদি ভূমি ধরে, ভূমি অর্থাৎ এ সি সমান যদি ভূমি আমরা ধরি, তাহলে শীর্ষবিন্দু পাবো। অতএব শীর্ষবিন্দু হবে শীর্ষবিন্দু সমান, তোমরা নিজেই এবার পারবে, দেখো বি হয়ে যাবে শীর্ষবিন্দু। বোঝা গেল? তো এটি ছিল আমার ত্রিভুজের শীর্ষবিন্দুর ধারণা।